ইসলামপুর বিধানসভায় রাস্তাঘাট কেন খারাপ কেন তৃণমূলের সরকার জবাব চাই জবাব দাও जलमग्न सड़क पर धान के पौधे रोपकर सीपीएम नेता समी खान और अन्य सीपीएम नेताओं और कार्यकर्ताओं ने विरोध प्रदर्शन किया। ये घटना उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर थाने क्षेत्र के गुंजुरिया ग्राम पंचायत के गुंजुरिया बाजार इलाके की है। ज्ञात हो कि इस सड़क पर 2 राज्यों बिहार और बंगाल के लोग यात्रा करते हैं। इस सड़क पर घुटने तक पानी जमा हो गया है। कथित तौर पर यह सड़क 3 महीने पहले बनाई गई थी। इसके बाद भी सड़क के ऊपरी सतह हट रहे हैं। दूसरी ओर खराब सड़क के कारण लगातार दुर्घटनाएं होने के आरोप लगाया गया है। आज सीपीएम नेताओं ने इस सड़क पर धान के पौधे रोपकर विरोध प्रदर्शन किया। सीपीएम नेता समी खान ने कहा कि इस्लामपुर ब्लॉक के ग्रामगंज में सड़कें खराब स्थिति में हैं। अगर इन सड़कों को ठीक नहीं किया गया तो हम बीडीओ ऑफिस का घेराव करेंगे। দেখুন খালি এই রাস্তা না, গুঞ্জুরিয়া পঞ্চায়েত বলুন, গাইসেল 1 গাইসেল 2 ইসলামপুর বিধানসভার রামগঞ্জ থেকে শুরু করে আটডিমটি খন্তি মাটিগুন্ডা সব জায়গায় রাস্তাঘাটের এই অবস্থা। এই রাস্তাটাতে এই রাস্তার যে ব্যাপার, এটা কিন্তু এই রাস্তার মধ্যে বিহার এবং ওয়েস্ট বেঙ্গল দুটা রাজ্যের মানুষ চলাচল করে। এইদিকে পানাসি, রতনপুর, রতুয়া, বেলপোখর, শীতলপুর, ঠাকুরগঞ্জ হয়ে এটা সোজা বিহারে চলে যায়। আর এদিকে আমাদের পশ্চিমবঙ্গের সব অঞ্চলগুলো। এই রাস্তা দিয়ে প্রায় প্রতিদিন 5 থেকে 10 হাজার মানুষ যাতায়াত করে। এই রাস্তার অবস্থা অনেক দিন ধরে খারাপ। মাঝে ঠিক করা হয়েছিল, কি বলছে জেলা পরিষদ ফান্ড থেকে নাকি ফিতা কেটে বড় বড় কথা বলে গেছিল নেতাগুলো তৃণমূলের। কিন্তু 3 মাস যেতে না যেতেই রাস্তা আবার ওই রকম হয়ে যায়। রাস্তার কাটমানির জন্য রাস্তার এই অবস্থা। রাস্তার নিয়ম মেনে হয় না, রাস্তাতে যেভাবে কাজ করা উচিত সেটা করা হয় না। খালি এটা না, আমরা ব্যানারে দিয়েছি, এইটা হলো মাটিগুন্ডার রাস্তা। প্রতিদিন সেখানে টোটো উল্টে যাচ্ছে, প্রতিদিন সেখানে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা মাটিগুন্ডা। রামগঞ্জেরও একই অবস্থা। আলিপুর থেকে অজাপুকুর হয়ে কালানাগিন পর্যন্ত একই অবস্থা। ওইদিকে দাড়িভিটের রুটের একই অবস্থা। মানে পশ্চিমবঙ্গে যত গ্রামগঞ্জ আছে সব জায়গায় একই অবস্থা। এই সরকার মেলা খেলা দুর্গাপূজা কমিটিকে 1,10,000 করে চাঁদা, সরকারি টাকায় 250 কোটি টাকা দিয়ে জগন্নাথ মন্দির তৈরি করতে পারে, কিন্তু এলাকার রাস্তাঘাট নির্মাণের কাছে এদের টাকা নেই। টাকা এরা খরচ করছে না। টাকা আছে কিন্তু খরচ করবে না। আজকে মানুষকে এই নোংরা জলের মধ্য দিয়ে যেতে হচ্ছে, মা বোনদের বাচ্চাদের স্কুল যেতে সমস্যা হচ্ছে। আমরা বলে দিতে চাই, শুধু এই রাস্তা না, ইসলামপুর বিধানসভার যত রাস্তা আছে সবগুলোর দাবি নিয়ে আমরা প্রতিটা এলাকায় গিয়ে আন্দোলন করব এবং আন্দোলন করার পর মানুষকে নিয়ে আমরা বিডিও অফিসে ডেপুটেশন দেব এবং বিডিওর কাছে সময় চাইব। যদি বিডিও সেই সময়ের মধ্যে রাস্তাঘাট ঠিক করতে না পারে, আমরা দেখিয়ে দেব যে বিডিও অফিস ঘেরাও কাকে বলে। আমরা বিডিও অফিস ঘেরাও করে রাখব। তৃণমূল সরকারের নেতাদের বলবো সামনে এসে কথা বলতে। চ্যালেঞ্জের সাথে বলছি, যেগুলো রাস্তা বামফ্রন্টের আমলে তৈরি হয়েছিল সেইগুলো রাস্তাও রিপেয়ারিং করতে পারে না। এরা বিভিন্ন শ্রীর নাম দেয়। আসলে তৃণমূল পথশ্রী, কন্যাশ্রী এগুলো কিছু না। তৃণমূল মানে ভাউতাশ্রী। ভাউতা আর ভাতা, হালকা ভাতা আর অনেকটা ভাউতা দিয়ে এই সরকার চলছে। যদি এরকম হতো অন্যান্য জায়গায় দরকার নেই। এই রাস্তার এই অবস্থা হবে যে রাস্তা দিয়ে প্রতিদিন 10,000 মানুষ যাতায়াত করে। এই রাস্তা আমি তো বললাম মাটিগুন্ডা থেকে শুরু করে ইসলামপুর বিধানসভা না, গোটা পশ্চিমবঙ্গে কোনো রাস্তা হয়নি। এরা বলতো যে উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়ে আছে। এখানে তো রাস্তাই নেই, তো উন্নয়ন দাঁড়িয়ে থাকবে কোথায়? এদের আমলে কিছু হয়নি, খালি তোলাবাজি, কাটমানি, ঘুষখড়ি। কি রাস্তা যদি না হয়, আমি তো বললাম খালি এই রাস্তা না, এরপরে আমরা আলিপুরের রাস্তা, মাটিগুন্ডার রাস্তা, রামগঞ্জের রাস্তা, বিভিন্ন গ্রামীণ রাস্তা নিয়ে আন্দোলন করব। এবং যেহেতু বিডিও মানে গ্রামীণ এলাকার পঞ্চায়েতের কাজকর্ম দেখার হেড, আমরা এরপরে বিডিওর কাছে যাব, বিডিওকে টাইম দেব। যদি বিডিও টাইমের মধ্যে রাস্তা মেরামত না করতে পারে, মানুষকে নিয়ে, গরু ছাগল ভেড় বকরি সব কিছু নিয়ে আমরা বিডিও অফিসে ধর্নায় বসবো।